$2.26 ট্রিলিয়ন। $2.26 ট্রিলিয়ন পালাইছে যখন নির্ধারিত তারিখের আগে। জানেন এত জলদি পালাইতে হবে। গনিমতের মাল রেখে গেছে অস্ত্র, যার বর্তমান বাজার মূল্য $86 বিলিয়ন। কত? 86 বিলিয়ন। সুপার পাওয়ার পরাশক্তি মোল্লাদের কাছে হইল ধরা শক্তি। মোল্লাদের আছে কি? মনে রেখো আমার বাংলার যুবকরা, ইরানের শক্তির চেয়ে বড় কোনো শক্তি আর কিছু হতে পারে না। ইমানদার হয়ে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করো, তোমার অবস্থা হবে লোহার বুটের মতো। এই পৃথিবীর কোন স্বৈরাচার তোমাকে তার দাঁত দিয়ে চাবাতে পারবে না। কোন অত্যাচারী তার স্টিম রোলার দিয়ে তোমাকে নিষ্পেষণ করতে পারবে না। তাকওয়াই মানুষকে শক্তির অনন্য মাত্রায় পৌঁছে দেয়। তো সম্মান চান, শক্তি চান, মানিতে, মাসালে, মিডিয়া, ম্যান্ডেটে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আন ইয়াকুনা আকরামান নাস ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আন ইয়াকুনা আশাদ্দান নাসি ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্মান চায়, ইজ্জত চায়, মর্যাদা চায়, সে যেন আল্লাহকে ভয় করে। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি পাওয়ার চায়, সে যেন আল্লাহর উপর ভরসা রাখে। তাকওয়া এর চেয়ে বড় সম্পদ। তাকওয়া আপনাকে দিবে পৃথিবীতে সম্মান, দিবে নিরাপত্তা, দিবে মর্যাদা, দিবে ইজ্জত, পরকালে দিবে জান্নাত। আজ আমাদের দেশে তাকওয়াবান লোকের অভাব সবচেয়ে বেশি, বেশি না? তার কারণ আমাদের দেশে সবচেয়ে বড় বাংলাদেশের সমস্যা এখন করাপশন, দুর্নীতি। কত কি 15 বছরে যে পরিমাণ টাকা চুরি হয়েছে, প্রত্যেকজন মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। আর মাথা পিছু ঋণ কত? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার দেশ স্বাধীনের পর বলেছিল বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি, আর 2024-এ এসে আমরা পাইছি ঝুড়িবিহীন তলা। পার্থক্য কি? আগে ঝুড়ি ছিল, তলা ছিল না। এখন তলা আছে, ঝুড়ি নাই। কথা বলে এখন সবাই ধরছে ইউনূস সাহেবকে, কি করতেছেন আপনি, পারতেছেন না। বেশি চাপ ধাপ দিলে এই বেটার হার্ট অ্যাটাক করবে। 86 বছর বয়স, ঠিক না? আসলে একার পক্ষে এই বিধ্বস্ত বাংলাদেশকে ঠিক করা সম্ভব। এটা হার্ড ইউনিটি লাগবে, ঠিক না? শক্ত ঐক্য লাগবে। আর আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ যেন মার্কিন আধিপত্যবাদ প্রতিষ্ঠিত না হয়, এই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ নিয়ে এখন খেলা চলছে, খেলা চলছে কিভাবে বাংলাদেশকে বাকিটা লুটে পুটে খাওয়া যায়। বাংলাদেশ নিরাপদ হচ্ছে শুধুমাত্র আলেম ওলামা, পীর মাশায়েখ আর ইসলামপন্থীদের হাতে। তারা বিক্রি হয় না, কল্লা বেচতে পারে না, কল্লা দিতে পারে। আর যারা অন্যান্য সোকাল পলিটিশিয়ান, তারা কিন্তু দর কষাকষিতে চলে আসে, লাভ লস দেখে। আর যারা সোকাল পলিটিশিয়ান না, ইসলামিস্ট, রাইটিস্ট, তারা কল্লা বেচতে পারে না, কল্লা। আজকে বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চান, কিভাবে সংস্কার করবেন ভাই? এই যে বাংলাদেশটা 18 কোটি মানুষ, দেশটা চালায় কয়জন? 3000 সচিব, উপসচিব, এমপি, মন্ত্রী, পিএনও, ইউএনও, ওসি, ডিসি, এসপি সব মিলালে
1003 লোক, আর ডিপ স্টেট পরিচালনা করে আরো কম লোক, কিন্তু মানুষটা আছে 18 কোটি। আমাদের বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে। পীর মাশায়েখের সংখ্যা কত জানেন? আওয়ামী লীগ জরিপ করে গেছিল 1,98,000। কত? বাংলাদেশে পীর আছে কত? 1,00,000। ছোট পীর, বড় পীর সব মিলায় জুলায় 1,98,000 পীর আছে বাংলাদেশে। সব আছে, কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে ওখানে 50 বছরে আমরা 300 লোক দিতে পারিনি। বাংলাদেশের সংস্কারটা রাষ্ট্র সংস্কার করলে হবে না, বাংলাদেশ যারা চালায় তাদের চরিত্রের সংস্কার হতে হবে। সেজন্য আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে তাকওয়া ভিত্তিক করতে হবে, ঠিক না? প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনার দেশের শিক্ষা কারিকুলামে যা পড়ানো হচ্ছে সেই পড়াশোনা করে যারা পাবলিক সার্ভিস কমিশন থেকে চাকরি নিয়ে সচিব হয়, উপসচিব হয়, ডিসি হয়, এসপি হয়, ম্যাজিস্ট্রেট হয়, ওসি হয়, টিএনও হয়, তাদেরকে আপনারা অফিসার বানান, কিন্তু চরিত্রবান মানুষ তো বানাতে পারেন না। পারেন? এজন্য ওনারা কি খায়? কি খায়? খায়, বাইপাস করে পয়সা খায়, ঠিক না? এটাই হচ্ছে দুর্নীতির মূল কারণ। এই যে আজকে বলা হচ্ছে সংস্কার করা হবে দেশে, এখন পর্যন্ত একটা আইনও তো করলেন না। 50 বছরে যারা দুর্নীতি করছে তারা কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। একটা আইন করেন, যারা দুর্নীতি করছে 50 বছরে তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না। তাহলে এখন যারা আবার আসবে ক্ষমতায় তারা কি আর দুর্নীতি করবে? আপনার শিক্ষা ব্যবস্থাটাকে সাজান, আপনি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটা স্তরে কোরআন সুন্নাহর মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করেন। এতে যে অফিসার হবে, উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, সচিব হোক, আমলা হোক, এসপি হোক, ডিসি হোক, প্রফেসর হোক, যেই হোক, একদিকে সে হবে হায়ার এডুকেটেড যোগ্য মানুষ, আরেকদিকে সে হবে তাকওয়াবান। আমরা তাকওয়া ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। আরে ভাই, কঠিন আইন দিয়া মানুষকে কি মানুষ বানানো যায়? নিয়ন্ত্রণ করা যায়। কি করা যায়? আপনারা দেখছেন না আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুন লাগছে, লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়াতে আগুনের ক্ষতি হয়েছে কত জানেন? $11,500 কোটি। আর লুটপাট আর চুরি হয়েছে কত জানেন? 10,000 কোটি। আমেরিকা বলে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র। আমেরিকা বলে আমরা গণতন্ত্রের জননী, মাদার অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের প্রসূতি বলা হয় আমেরিকাকে, আবার বলা হয় কল্যাণ রাষ্ট্র, আবার বলা হয় ডেভেলপ কান্ট্রি, আবার তারা হচ্ছে মোস্ট সিভিলাইজড নেশন, খুব সভ্য জাতি। কিন্তু আগুন লাগার পর দেখা গেছে দুনিয়ার সবচেয়ে বড় চোর বাটপার আমেরিকায়। আগে বাংলাতে একটা কথা করতেন না যে কারো ঘর আগুনে পুড়ে আর কেউ আলু পোড়া দিয়ে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আগুনে মানুষের ঘর জ্বলছে, আর ওই দেশের যুবকরা এসে থেকে আচ্ছাদত লুটপাট করছে। তাহলে বোঝা যায় আইন দিয়া মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষ বানানো। তাকওয়া দিয়া মানুষকে নিয়ন্ত্রণ করা যায়, মানুষ বানানো যায়। তাকওয়াবান আইনকে ভয় পায় না, ভয় পায় আল্লাহকে। আল্লাহর ভয়টা তার অন্তরে একবার চলে আসে, ও কি চুরি করবে? এর মানে এই না সে ফেরেশতা হয়ে যাবে, কিন্তু গুনাহ করবে, তওবা করবে, নিয়মিত গুনার কাজ করতে পারে না। পারে? হযরত ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মক্কা মুকাররমায় হাঁটতেছেন। উসুদুল গাবা রেজালের কিতাবে এসেছে, এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। বুঝলেন? এতগুলো বকরি দেখে আব্দুল ইবনে ওমরের একটু লোভ জাগছে, একটা বকরি কিনবে। তা রাখালকে বললেন
বিকনি শাতান মিনাল গানাম, বকরির মালিক আরেকজন, আমি বিক্রি করতে পারবো। আব্দুল্লাহ ইবনে ওমর চাইলেন